হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো স্টার্ট করা যাক। দেখো, বলছে যে নিউমাটোফোর হলো, এটা হচ্ছে ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। 2 নম্বর দেখো, বলছে দলশূন্য ফুলগুলি পরাগ সংযোগ হয়, এটা হচ্ছে বায়ু দ্বারা। 3 নম্বর দেখো, বলছে নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হলো শস্য। 4 নম্বর দেখো, বলছে মূলবিহীন একটি উদ্ভিদ হলো পিস্টিয়া। 5 নম্বর দেখো, বলছে ব্যক্তজীবী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে প্রস্তুত হয়, এটা হচ্ছে শস্য, এন্ডোস্পার্ম। 6 নম্বর দেখো, যে উদ্ভিদে কাণ্ড অন্তর্গত দেখা যায় সেটি হলো C4 আবর্ত হয়। 7 নম্বর হচ্ছে জাইলেম কলা সংশ্লিষ্ট উদ্ভিদ ও জল খনিজ পদার্থ উৎপাদনের সঙ্গে। তারপরে দেখো 8 নম্বর কি বলেছে, দেখো 8 নম্বর বলেছে রাইবোজোম একটি পরিবর্তিত কাণ্ড, কারণ এর কাণ্ডটি নিবিড় এবং ডিস্ক এর মতো। 9 নম্বর দেখো, গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে শঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল। 10 নম্বর বলছে প্রকৃত ফল নয়, এটা হচ্ছে আপেল। 11 নম্বর বলছে পরাগধ্বনি থেকে পরাগরেণুর এই একই ফুলের গর্ভমুণ্ড স্থানান্তরিকে বলা হয় অটোগ্যামি। 12 নম্বর দেখো, বলছে পরিবর্তিত মৃদুগত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু। 13 নম্বর বলছে প্রাচীন সংবহন কলাতন্ত্র বৈশিষ্ট্য হলো উদ্ভিদের সিস্টলি প্রকৃতি ছিল প্রোস্টোস্টিল। 14 নম্বর বলছে একটি হিদিবা উদ্ভিদ বা শর্ট ডে প্ল্যান্ট এর দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডে লাম্প 14 ডেজ এর উদ্ভিদের ফুল। তারপরে কি বলেছে দেখো, ফুটবে যখন দিবা দৈর্ঘ্য 12 ঘন্টা। 15 নম্বর দেখো কি বলেছে, 12 নম্বর বলছে যে পরিবর্তিত মৃদুগত উদাহরণ হচ্ছে আলু। প্রাচীন সংবহন কলাতন্ত্র বৈশিষ্ট্য, এটা হচ্ছে উদ্ভিদের সিস্টিল প্রকৃতি ছিল, এটা হচ্ছে প্রোস্টোস্টিলি। 14 নম্বর হচ্ছে একটি, এটা তো হলো না কোশ্চেনটা। 15 নম্বর দেখো, বলছে গ্লোবাল, এটা হচ্ছে নিউক্লিয়াল পাওয়া যায়, এটা হচ্ছে চারা থেকে। তারপরে দেখো গাইনোবেস্টিক স্টাইল পাওয়া যায় লাভার্টিতে। বলছে যে একটি ফল কাকার উপপত্রের উদাহরণ কোনটি, এটা হচ্ছে মটর। বলেছে 18 নম্বর দেখো কি বলেছে, 18 নম্বর বলছে বায়োফাইটার পুংজনরঙ্গের নাম কি, এটা হচ্ছে আন্তেরিডিয়াম। তার হচ্ছে নষ্ট কমিউন কি, এটা এক ধরনের শৈবাল। আপেলের কোন অংশটি আমরা খাই, এটা হচ্ছে স্পিতু পুষ্পাক্ষ। তারপরে 21 নম্বর দেখো, বলছে ডিএনএ তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত হয় সেটা হচ্ছে ইউরাসিল। তারপরে দেখো যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে তা হলো প্রোটিন সংশ্লেষ। 23 নম্বর হচ্ছে ডিএনএ প্রক্রিয়ার আবিষ্কার করেন, এটা হচ্ছে ওয়াটসন ও ক্রিক। 24 নম্বর বলেছে ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত, ডিএনএ গঠনের জন্য বিখ্যাত। 25 নম্বর দেখো, বলছে যে পলিটিন ক্রোমোসোম যে কোষে পাওয়া যায় সেটি হচ্ছে পতঙ্গ লাভার লালাগ্রন্থি কোষ। 26 নম্বর হচ্ছে স্নায়ুকোষ সৃষ্টি হয় স্তনিক কোন স্তর থেকে, এটা হচ্ছে এক্রোডোম। 27 নম্বর হচ্ছে খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো 1000 মাইক্রন। 28 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষের মূল উৎপাদন যে কার্বোহাইড্রেটটি তা হলো সেলুলোজ। 29 নম্বর হচ্ছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোসোম VJL অথবা যে আকৃতি হয়, এটা হচ্ছে অ্যানাফেজ দশায়। তারপর হচ্ছে 30 নম্বর উদ্ভিদের প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি, এটা হচ্ছে স্নায়ুকোষ। 31 নম্বর হচ্ছে ডিএনএ একটি প্যাচের মাপ 34। তারপরে দেখো তোমার 32, এটা হচ্ছে যে ডিএনএ পিরিমিডিন বেসগুলি হলো থাইমিন ও সাইটোনিন।
33 কি বলেছে দেখো, বলছে যে কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয় ইন্টারফেসে। তারপরে যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, এটা হচ্ছে টিউবিলিন। মিওসিসের সময় ক্রসিং ওভার হয় দশায়, এটা হচ্ছে প্যাকিটিন। 36 হচ্ছে কোষ দেহের বার বডি পাওয়া যায় না, এটা হচ্ছে টার্নার সিনড্রোম ব্যক্তিতে। কেবলমাত্র পূর্বে বর্তমান থাকা কোষ থেকে উৎপাদিত এই তথ্যটি প্রবক্তাকে, এটা হচ্ছে ভিটচাও। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ কোন উপস্থিতি পার্থক্য দেখা যায়, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। 39 বলছে যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য হলো প্রাণী কোষ ও কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষ প্রাচীর থাকে না। 40 নম্বর দেখো, বলছে আয়ন বাহকের উপস্থিতি দেখা যায় প্লাজমা পর্দাতে। 41 নম্বর বলছে যে জেরোথ্যালমিয়া রোগটি ঘটে ভিটামিন এর অভাবে। 42 নম্বর হচ্ছে কোন ভিটামিন মূত্রের সাহায্যে নির্গত হয়, ভিটামিন সি। 43 বলছে ফ্যাটে দ্রব্য ভিটামিনগুলি কী কী, এটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। বলছে কোন ভিটামিন রক্ততন্ত্র সাহায্য করে, এটা হচ্ছে ভিটামিন কে। 45 হচ্ছে শরীরে ভিটামিনের অভাবে ঘটনাটিকে কী বলে, এটা হচ্ছে ভিটামিনোসিস। 46 বলছে কোন ভিটামিনের অভাবে জেরোস্টোমিয়া দেখা যায়, এটা হচ্ছে ভিটামিন এ। 47 হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, এটা হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, এটা হচ্ছে টেকোফেরল। তা হচ্ছে 49 বলছে যে দুধের রং সাদা হয় কেন, দুধের রং সাদা হয় কোন পদার্থের উপস্থিতির জন্য, এটা হচ্ছে ল্যাকটোজ। 50 বলছে দুধের মধ্যে হালকা হলুদ রং দেখা যায়, এটা হচ্ছে রাইবোফ্লোবিন উপস্থিতির জন্য। বলছে শুক্রাণু থেকে খরিত হরমোনের নাম কি, এটা হচ্ছে টেস্টোস্টেরন। ডিম্বাশয় থেকে খরিত হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোটোজেন। তো আজকে বন্ধুরা তোমাদের 50টা কোশ্চেনই থাকলো, নেক্সট দিন আবার তোমাদের 50টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ।